আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশপ্রেমিক ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে একটি স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যে বিষয়টি আজকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে পরিলক্ষিত হচ্ছে। বিগত সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশকে বিভক্ত করার জন্য অনেকগুলো কার্ড খেলা হয়েছিল। তার মধ্যে অন্যতম একটি কার্ড হচ্ছে দেশদ্রোহী বা স্বাধীনতার পক্ষের শক্তি আর স্বাধীনতার বিপক্ষের শক্তি। এই স্বাধীনতার 50-র ঊর্ধ্বে এসেও সেই পুরনো প্রতিহিংসা, ঘৃণা ছড়িয়ে একটি শ্রেণী বাংলাদেশকে নিজেদের বলে তারা লুটপাট করে দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। কিন্তু বর্তমানেও আমরা দেখতে পাচ্ছি একই রকম অবস্থা। আমরা যারা এখানে বসবাস করি সবাই তো আমরা বাংলাদেশী, কিন্তু স্বার্থের জন্য, দলের জন্য, রাজনীতির জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য আরেকটি মতকে, দলকে দমানোর জন্য আজকে আবারও সেই ঘৃণ্য খেলা চলতেছে। তাই আমাদের সকলের উচিত সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল কিছুকে ভুলে গিয়ে, সকল কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের দেশপ্রেম, দেশ কল্যাণ এবং দেশের উন্নয়নে সর্বোপরি চেষ্টা করা। রাজনৈতিক দলগুলোর চরিত্র আমরা সকলেই জানি, কারোরই অজানা নয়। এমন কোনো এমপি নেই যে 1000 কোটি টাকার মালিক নেই, এমন কোনো মন্ত্রী নেই যে 1000 কোটি টাকার মালিক নেই, এমন কোনো চেয়ারম্যান পর্যন্ত নেই যে কোটি কোটি টাকার পর্যন্ত মালিক নেই। আসলে কি রাজনীতি কি? রাজনীতির মূল উদ্দেশ্য কি? রাজনীতির মূল উদ্দেশ্যই কি দেশকে লুটপাট করা, জনগণের হক মেরে নিজেই কোটিপতি হওয়া? তারাই আমাদেরকে দেশপ্রেমের শিক্ষা দিয়ে থাকে, তারাই আমাদের দেশপ্রেমের কথা বলে। আসলে দেশপ্রেমিক কারা? সাধারণ জনগণ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে নিজের ঘাম ঝরানো শ্রমের টাকা দিয়ে তারা দিন যাপন করে, জীবন যাপন করে। তাদেরকে নিয়ে এরা ঘৃণ্য খেলা খেলতেছে এই রাজনীতিবিদেরা। যুগের পর যুগ এই জাতি নিষ্পেষিত, নিগৃহীত, অবহেলিত। রাজনৈতিক নেতারা চান না যে এ জাতি উন্নতি করুক, সবাই উন্নতি করুক, সবাই ভালো জীবনযাপন করুক, সবাই একটু স্বাচ্ছন্দ্যভাবে চলুক। কেননা সবাই যদি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে, ভালো জীবনযাপন করতে পারে, তখন তো তাদের আর এই ভোট ভোট খেলা আর চলবে না। নির্বাচনের জন্য 100 কোটি, 200 কোটি, 250 কোটি, 1000 কোটি টাকা দিয়ে তো তারা নমিনেশন কিনে এই টাকা কি করবে তারা? 50 কোটি, 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কেনে। আশ্চর্যের বিষয়। একজন এমপির বেতন কত? একজন মন্ত্রীর বেতন কত? সে যদি 50 কোটি, 100 কোটি, 200 কোটি টাকা খরচ করে নমিনেশনের জন্য, তো সে সিন্ডিকেট করবে না তো কে করবে? সে সকল সিন্ডিকেটের ভাগ নেবে না তো কে নেবে? সে সকল ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান থেকে চাঁদা নেবে না তো কে নেবে? আজ জাতি আমরা তাদের কাছে দায়িত্ব দিয়ে ভোটের সময় 500, 1000, 2000, এক কাপ চা, কেউ একটা সিগারেট খেয়েই এ ধরনের চোর বাটপারদের আমরা ক্ষমতায় বসাচ্ছি।
যার ফলশ্রুতিতে আমরা শুধু ওই নামে মাত্র উন্নয়ন প্রকল্প দেখতেছি, সেই প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা পকেটে ভরতেছে। সেই উন্নয়ন 2, 4, 5 বছরের মধ্যেই শেষ, আবার নতুন উন্নয়ন। এই উন্নয়ন তো আমাদের দরকার নেই, এই উন্নয়ন তো আমাদের প্রয়োজন নেই। তারা স্বার্থের জন্য জনগণকে ভাগ করে রেখেছেন। অমুক দেশপ্রেমিক, এরা দেশদ্রোহী, এরা অমুক, এরা অমুক, এরা অমুক, এই বিষ সকলের মধ্যে ছড়াই দিচ্ছে রাজনৈতিক নেতারা। আরে ভাই, সব শেষ হয়ে গেছে, সব শেষ। এখন সবাই বাংলাদেশি। কেউ কি কোনো দেশকে মন করে? কিন্তু রাজনৈতিক নেতারা অন্য দেশকে মন করে। তারা রাজনৈতিক স্বার্থে নিজেদের ক্ষমতা টেকানোর জন্য বিভিন্ন দেশের হয়ে কাজ করে। আমরা দেখেছি তো, এই বিগত কয়েক বছরেই আমরা দেখলাম যে একটি দল তাদের ক্ষমতা ধরে রাখার জন্য পার্শ্ববর্তী দেশকে এমন কোনো সেক্টর নাই যে তাদেরকে দিয়ে দেওয়া হয়নি। এমনকি একটি সেন্সিটিভ বিষয় বাংলাদেশের আকাশ সীমা, সেই আকাশ সীমার যে পাহারাদার রাডার, সেই রাডার সিস্টেমটাকে পর্যন্ত আপডেট করা হয়নি, সেটা অ্যাক্টিভ করা হয়নি ওই পার্শ্ববর্তী দেশদের সুবিধার জন্য। চিন্তা করা যায়, এদেশের বুক চিরে রেলপথে ট্রানজিট, সড়ক পথে ট্রানজিট, সমস্ত কিছুই ফ্রি করে দেওয়া হয়েছে শুধু নিজেদের ক্ষমতাকে টিকে রাখানোর জন্য। এমনকি আমাদের দেশের নদীর পানি পর্যন্ত তাদেরকে দিয়ে দেওয়া হলো, ফেনীর সেই মুহুরী নদী। তাদের সুবিধার জন্য 900 একর জমি তাদের ইকোনমিক জোনের জন্য দেওয়া হলো। শুধু উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে তারা লবিং করে তাদেরকে ক্ষমতায় টিকে রাখবে। আন্তর্জাতিকভাবে তারা সুপার পাওয়ার একটি দেশ, পারমাণবিক অস্ত্রধারী একটি দেশ, আমেরিকার ভালো বন্ধু, তাদের লবিং করে তারা তাদেরকে ক্ষমতায় টিকে রাখতে পারবে। তার ওই ফলশ্রুতিতে আমরা দেখেছি দীর্ঘ 15টি বছর তারা ক্ষমতাকে ভোগ দখল করে রেখেছে। কিন্তু কাজ এখনও আমরা সে ধরনেরই ইঙ্গিত পাচ্ছি। তাদের খুশি করার জন্য আজ বলতেছে নির্বাচন নির্বাচন, কিন্তু বেসিক যে সংস্কারগুলো, এগুলো না করে কীভাবে নির্বাচন হবে? এগুলো তো আগে প্রয়োজন আমাদের দেশের সাথে, জনগণের সাথে, যাতে করে যেন কেউ আর এই দেশকে নিজের বাপের দেশ মনে করতে না পারে, নিজের দেশ মনে করতে না পারে। জনগণকে যেন আর বোকা বানিয়ে তারা যেন ক্ষমতাকে চিরস্থায়ী কুক্ষিগত করতে না পারে। এই ধরনের সংস্কার তো আমাদের করতে হবে। দুর্নীতির সবচেয়ে বড় মহামারী হিসেবে আমাদের দেখা দিয়েছে, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশের উন্নয়নের বাধা হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতি রোধের তো আমাদের সংস্কার করতে হবে। কীভাবে দুর্নীতি বন্ধ করা যায় তার সংস্কার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমাদের দুর্নীতির বিরুদ্ধে সংস্কার। কিন্তু রাজনৈতিক নেতাদের মূল, তাদের পেশাই তো হচ্ছে দুর্নীতি। দুর্নীতি না থাকলে তো তারা তো 50 কোটি, 100 কোটি, 200 কোটি, 1000 কোটি টাকা দিয়ে তো তারা নমিনেশন কিনবে না। এই নমিনেশন কিনে এই রাজনীতি করতে তাদের তো দরকার নেই। কী করবে তারা রাজনীতি দিয়ে? কয় টাকা বেতন এই রাজনীতিতে? তাদের উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি টিকে থাক, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হবে। প্রত্যেকটা সেক্টর থেকে তারা কমিশন খাবে, প্রত্যেকটা সেক্টর থেকে তারা ঘুষ বাণিজ্য করবে। এজন্যই তাদের সংস্কার ভালো লাগতেছে না। আমাদের দাবি, আমাদের দেশকে এগিয়ে নিতে হলে, আমাদের দেশের উন্নয়ন করতে হলে, আমাদের দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিতে হলে, বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হলে একটি মাত্র আমাদের সবচেয়ে বড় সমস্যা, এটিই সংস্কার আগে প্রয়োজন, আমাদের সবচেয়ে বেশি জরুরি, সেটি হচ্ছে দুর্নীতি বন্ধ করা। দুর্নীতি রোধে সকল পরিকল্পনা আমাদের নিতে হবে। রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে কিভাবে দুর্নীতি বন্ধ করা যায়। সমস্ত পদক্ষেপ কঠিনভাবে নিতে হবে দুর্নীতি রোধের জন্য। এক্ষেত্রে দুর্নীতির জন্য
একটি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেটি হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা সেক্টরে তাদের কমপ্লেন করার জন্য একটি অ্যাপসের ব্যবস্থা করা হোক এবং এটা পাবলিক করা হোক। প্রত্যেকজন লোক দুর্নীতি প্রমাণসহ এখানে উপস্থাপন করতে পারবে। তারও বিরুদ্ধে যদি দুর্নীতির প্রমাণ হয়, ইনস্ট্যান্ট তাকে রিলিজ করতে হবে। এবং প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অফিসে তাদের কাজের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে তাদের স্যালারি, গ্র্যাচুইটি, অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। সবাই কেউ কাজ না করেই সমান সুবিধা পাবে, এটা চলবে না। পারফরমেন্সের উপর ভিত্তি করেই ইয়ারলি ইনক্রিমেন্ট, বোনাস, সব কিছু সুযোগ সুবিধা পারফরমেন্সের উপর ভিত্তি করে দিতে হবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ইন্টারন্যাশনাল মানের অডিট টিম থাকবে, যারা প্রত্যেক বছর বা 6 মাস অন্তর অন্তর বা 3 মাস অন্তর তারা প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা সেক্টরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে তারা অডিটের মাধ্যমে তাদের কার্যবিধি, তাদের দুর্নীতি, এগুলোকে তারা পর্যবেক্ষণ করবে। যদি এগুলো করা সম্ভব হয়, তাহলেই দুর্নীতি রোধ করা আমার মতে সম্ভব, অন্যথায় সম্ভব নয়। আইন করে